নমস্কার বন্ধুরা, আমার গোল্ডেন স্পুন চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। রসমালাই আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি মিষ্টি, এবং সেটা যদি হয় নরম তুলতুলে রসগোল্লার, তাহলে তো আর কথাই নেই। তাহলে চটজলদি চলুন বানিয়ে ফেলি রসমালাই। রসমালাই তৈরির জন্য আমাদের প্রয়োজন ফুল ফ্যাট মিল্ক। আমি এখানে 500 ml মিল্ক ব্যবহার করেছি এবং সেই মিল্কটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই মিল্কটা ভালোভাবে ফুটিয়ে তারপর এটা থেকে আমি ছানা তৈরি করব। তাই ভিনিগারের সঙ্গে কিছুটা জল মিশিয়ে এই মিল্কে অ্যাড করেছি। কিছুক্ষণ নাড়ার পর এই মিল্ক থেকে ছানা তৈরি হয়ে গেছে। এবার এই ছানাটা আমি জল ঝরাতে রেখে দেবো। এবার জল ঝরে গেলে ছানাটার মধ্যে 1 চামচ চিনি আর হাফ চামচ ময়দা খুব অল্প করে মিশিয়ে ভালোভাবে মথে নেব। মথে নিয়ে গোল গোল ছানার বলের আকারে তৈরি করব। আমি একটা চিনির সিরাপ তৈরি করে রেখেছিলাম, যেখানে আমি 1 কাপ চিনি 3 কাপ জল মিশিয়ে সিরাপটা করে রেখেছিলাম। সেই সিরাপটা ফুটে গেলে তার মধ্যে রসগোল্লাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না পর্যন্ত রসগোল্লাগুলো ডাবল সাইজ হয়ে যায়। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ঢাকা খোলার পর রসগোল্লাগুলো ডবল সাইজ হয়ে গেছে। এবার আমি আবার 500 ml দুধ নিয়ে এই দুধটাকে ফোটাবো এবং এর মধ্যে কিছুটা আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ গুঁড়ো দিয়ে আমি দুধটা বেশ কিছুক্ষণ ফোটাবো। এই দুধটা আর একটু ফুটে এলে এর মধ্যে আমি মিল্ক পাউডার অ্যাড করব কিছুটা, তাতে দুধের ঘনত্বটা একটু বেড়ে যাবে। এবার দুধটা হাতা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে জাল দেব, যাতে নিচে লেগে না যায়। বেশ কিছুক্ষণ পর দেখব দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি চিনি মেশাবো এবং তোমরা যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী তোমরা চিনিটা মিশিয়ে নেবে। এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস নেব, তার মধ্যে আমন্ড আর কাজু বাদাম আছে। এই আমন্ড আর কাজু বাদামটা একটা মিক্সিং জারে নিয়ে এটার ভালোভাবে গুঁড়ো করে নেব। তারপর এই গুঁড়োটা এই দুধের সাথে মিশিয়ে দেবো। এতে দুধের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবং দুধটা অনেকটা ঘনও হয়ে যাবে। এরপর দুধের মধ্যে জাফরান মেশানো দুধটা আমি অ্যাড করে দেবো, দিয়ে দুধটা কিছুক্ষণ ফুটতে দেবো। দুধটা ফুটে গেলে তারপর আমি যে রসগোল্লাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোর রস চিপে চিপে এর মধ্যে সবকটা দিয়ে দেবো। সবকটা রসগোল্লা দিয়ে এটা বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। বেশ কিছুক্ষণ ফুটে যাবার পর এর মধ্যে আমি একটু গোলাপ জল আর কেওড়া জল অ্যাড করে দেবো। এতে গন্ধটা খুব সুন্দর ছাড়বে। এইভাবেই স্টেপগুলো ফলো করলে খুব সহজে তৈরি হয়ে যাবে রসমালাই। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং আমার পাশে থেকো। আর আমার গোল্ডেন স্পুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে এই সমস্ত নোটিফিকেশান অতি সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কী ধরনের রেসিপি দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। নমস্কার।